গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 9:30 কি 10টা হবে। আমাদের কিন্তু ঘরে পুজো হয়ে গেছে, মা স্নান ধান করে পুজো দিয়েছে, যেহেতু আজকে পারণ, গতকালকে ছিল একাদশী, সে কারণে। আর এদিকে গোপুসোনাকে এত মিষ্টি লাগছে, এত ফুলের মাঝখানে এত ভালো লাগছে যে কি বলি। আর সকাল সকাল পুজো দিলে দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস ঘোরাফেরা করে, আর নিজের মনটাও অনেকটা পজিটিভিটিতে ভরে যায়, তাই না? কিন্তু আমার এখনও স্নান হয়নি, জানো তো। আমি ওই স্নানে যাওয়ার আগে যে কাজগুলি থাকে, নিত্য নৈমিত্তিক কাজ, তো সেগুলিই করছি। তার মধ্যে সবার প্রথমে তো বিছানাটা গোছানো, কারণ এটা গোছানো থাকলে দেখবে। আর অনেকের হয়তো বা মনে হতে পারে যে প্রতিদিন একই কাজ দেখায় বা কি করে না করে। আসলে কি বলো তো, যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও, সেই কারণেই আমি প্রতিদিন এই কাজগুলি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এদিকে দেখো, আমার মিঠিমা আমাকে যেন কি বলতে এসেছিল, সেটা আমি ঠিকঠাক করে শুনতেই পাইনি। তো চলো, সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। এবার জায়গা মতো জিনিসগুলিকে রেখে দিচ্ছি, যেহেতু এখন ছোট মেয়েও এই বিছানাতে একটা ছোট বাচ্চা থাকে, তো সেই কারণে ওরও তো জিনিসপত্র থাকে, ওরই বেশি আছে আমাদের ঘরে এখন, জানো তো। তো চলো, একে একে করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আগামীকাল আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, হঠাৎ করেই ঠিক হলো যাব। তো সেই কারণে ভিডিওগুলো দেখতে থেকো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রেখো। একটু হয়তো বা অন্য কিছু তোমরা দেখতে পারবে, কারণ আমি তো বাড়িতে যাচ্ছি ওই আমার ভাইয়ের আশীর্বাদ এবং আমার ভাইয়ের আশীর্বাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। আরও একটা কি আছে আমার এই মুহূর্তে সঠিক মনে হচ্ছে না, মানে 2 দিন প্রোগ্রাম আছে, তো সে কারণেই যাচ্ছি। আমি যেতে পারতাম না, কিন্তু যদি মিঠির স্কুলটা না বন্ধ দিত। মিঠির স্কুল সোমবারে হওয়ার কথা ছিল, কিন্তু সোমবারে ওদের কোন ফাদারের ডেথ হয়েছে, তো ওনার কাজ আছে সোমবারে, তার জন্য মানে ওই কারণে সোমবার দিনটা বন্ধ রেখেছে। তো এদিকে দেখো, আমি ঘরটা এবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাতে যে ডাস্টবিনটা থাকে সেটা সরিয়ে দেখলাম, তার পেছনে অনেক নোংরা জমে আছে। আসলে কি বলো তো, ওই যে বললাম, মাসি সেরকমভাবে যে জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করবে সেটা হয় না। আর আজকে আমি সকাল সকাল উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতে পারিনি, যার কারণে এই অবস্থা। সে কারণে নিজের কাজ নিজেই করি। হ্যাঁ, নিজের কাজ নিজে করলে দেখবে সমস্ত কিছু যেমন গোছানো থাকে, সেরকম পরিষ্কার পরিচ্ছন্নও কিন্তু থাকে, তাই না? আর এদিকে দেখো, আমি খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ বেশিক্ষণ সময় হয়নি, মাসি মুছে দিয়ে গেছে, তারপরেও ঘরের মধ্যে এত ধুলোবালি ঘুরছিল। তো সেই কারণে ভাবলাম একদম ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরেই যাই স্নান করতে। আর এদিকে দেখো, এবার স্নানে যাওয়ার আগে যে ঢেঁকির শাকটা বেছে কুটে রেখে যাব, তাহলে এটা রান্না করতে সুবিধা হবে। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে স্নানের আগে নাকি শাক ধুতে হয় না বা কিছু একটা। আগে যখন বিয়ের পরপর প্রথম শ্বশুরবাড়িতে কাজ করতাম না, তখন আমার শাশুড়ি মা বলতেন যাওয়ার আগে একটুখানি শাকটা ধুয়ে দিয়ে যাও। তো সেই কারণে আমার এই কথাটা মনে পড়লো হঠাৎ করে। আর এদিকে দেখো, আমার স্নান শেষ, আর কিছু জামা কাপড় ছিল, সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি। আর আজকে এত পরিমাণে গরম, জানি না রান্নাঘরে রান্না কিভাবে করব। কারণ রান্নাঘরটা এতই ছোট, তার মধ্যে জানালাটাও খুলতে পারছি না, যেহেতু ওই পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না, ওদের ঢালাই হচ্ছে। আর ওরা ম্যাক্সিমাম টাইমটা ওই আমার জানলার সামনে এসে বসে খাওয়া দাওয়া করে। তো শুধু শুধু কাউকে বিরক্ত করি কি লাভ বলো, আমিই কষ্ট করি। আর এদিকে আকাশটা দেখো, মাথার উপর কিন্তু সূর্যি মামা উঠে গেছে, তাহলে বুঝতেই তো পারছো বেলা কটা বাজে। তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আগে একটুখানি ঢেঁকির শাকটা করে নেব। ওই যে কড়াইতে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভাজা ভাজা করছি। আলুটা দিয়েই আজকে ঢেঁকির শাকটা রান্না করব। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে নামিয়ে কড়াইতে দিয়ে দেব। তোমার ঢেঁকির শাকটাতে আমি মেথি ফোড়নই দিই। মেথি ফোড়ন দিয়ে নিরামিষ যেহেতু রান্না করছি, সে কারণে মেথি ফোড়ন দিচ্ছি। রসুন ফোড়ন দিয়েও রান্না করা যায়, ভালোই লাগে কিন্তু বেশ খেতে। তো এদিকে মেথিটাকে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এটা এত ভালো লাগে এই শাকটা খেতে। আর গতকালকে মিঠির বাবা শাকটাও খুব কচি এনেছিল, বেশি একটা ফেলতে হয়নি, খুবই সুন্দর এনেছিল। আর এই শাকটা আমার এত ভালো লাগে শুধুমাত্র তার গন্ধের জন্য। জানি না তোমরা কে কে এই শাকটাকে চেনো, যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
তারপর এদিকে দেখো আমি রান্না বান্না করতে করতে আমার এত পরিমাণে গরম লাগছিল, এত পরিমাণে গরম লাগছিল মানে ভাবার বাইরে নয়। এই ঘরটা এত গরম হয়, এত গরম হয়, মানে আমি যদি 35 ডিগ্রিতে থাকি তাহলে এই ঘরটা 45 ডিগ্রির মতো হিট হয়। তো সেই কারণে না সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে সুবিধে হয়। কিন্তু ওই যে বললাম এখন তো আমার ছোটো মেয়ে, সমস্ত কিছুই মেনটেন করতে হয়, ওরও খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। তো সবটা দেখে না ওই সেরকম আর সকাল সকাল করে উঠে করে সেরকম সময় পাই না। তো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলটা চলো নামিয়ে নিই। তারপর মিঠি সোনা চলে এসেছে, ওকে খেতে দেবো। ও টিচারের বাড়ি আছে, তো সে টিচারের বাড়িতে যাবে, বেলা কিন্তু অনেকটাই বেজে গেছে জানো তো। তো এদিকে দেখো ওকে খাইয়ে ওকে টিচারের বাড়িতে পাঠিয়ে তারপর ছোটোটা যদি খেতে চায় ওকে খাইয়ে আমি খেতে বসবো। না হলেও বাচ্চাদের একটা জিনিস দেখবে, মা যখনই খেতে বসে তখনই বাচ্চাদের খিদে পেয়ে যায়, না হলে ঘুম পেয়ে যায়, এই তো। আর এদিকে রান্নার পর এটা হচ্ছে অনেকটাই পরে, মিঠি এখনও খাচ্ছে। আর এখন না মিঠিকে আজকে খাবার দিতে একটুখানি দেরি হয়ে গেছে, দুপুর 2টা বেজে গেছে। ও আমাকে এসে বলছে মা খেতে দাও, আমার তো টিচারের বাড়ি আছে। তো সেই কারণে একটুখানি তো দেরি হয়েই গেছে। তো ভাবলাম দেরি যখন হয়েছে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাবো, তাহলে একটু গিয়ে এসিতে বসে শান্তি পাবো, না হলে কাজের পিছু টান আমাকে আর রেস্ট করতে দেয় না জানো তো। তো এই যে আজকে দুপুরের মতো কাজের সমাপ্তি করে এবার সন্ধেবেলা চলে এসেছি। বর কিছু টুকিটাকি বাজার এনেছে। আমাদের কিন্তু সেরকম মাসকাবাড়ি বাজার আসে না। তোমরা যদি মনে করো যে এটা আমার মাসের বাজার তাহলে কিন্তু ভুল। কারণ মাসের বাজার আসে না কেন বলো তো, যারা ম্যাক্সিমাম টাইমে দেখবে যারা ব্যবসায়ী পরিবারের, তো ওরা কিন্তু তোমার মাসের বাজারটা করে না, ওই সপ্তাহে সপ্তাহে একটু একটু টুকিটাকি বাজার করে, এই তো। তো চলো কী কী এনেছে তোমরা তো দেখতেই পারছো। এবার সবগুলিকে জায়গা মতো রাখবো, জিনিসগুলিকে এই মুহূর্তে গুছিয়ে রাখবো। নাহলে ওই যে বললাম আগামীকালকে আমি আমার বাপের বাড়িতে যাব, তো কাজের পাহাড় আর আগামীকালকে রাখতে চাইছি না। আজকে অনেক কাজ আছে জানো তো, রান্না বান্না করবো, খাবো, বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, ব্যাগ গুছাতে হবে। এত শর্ট নোটিশে যাচ্ছি যে কি বলি। অথচ বাড়ির কিন্তু কেউই জানে না যে আমরা যাচ্ছি। আর বিশেষ করে আমার ছোটো মেয়ে যাচ্ছে, সেটা তো কেউ মানে আমরা যাচ্ছি বলতে গেলে মানে আমরা যে যাব সেটা কেউ কল্পনাই করতে পারিনি। তো ওদেরকেও দেখবো, ওদের কী রকমের ওদের মানে ওদের হাবভাবটা কেমন হয় সেটাও তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। আর এদিকে দেখো একদম নুন ঠুন সমস্ত কিছু জায়গা মতো রেখে দিলাম। এবার চলো এটাকে ঢুকিয়ে ওই আলমারিতে যে জায়গাতে যেটা থাকে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিই। আর এদিকে যে নোংরাগুলি পড়েছে, যেমন প্যাকেটগুলো পড়েছে, সেগুলিকে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সকালবেলা ফেলে দেব। আর চলো এবার আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর অবশ্যই সবার আগে ভিডিওটি সিন করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। আর এত কাজের পর একটুখানি চা না খেলে হচ্ছে না ভাই, এখন একটুখানি চা নিয়ে বসবো, ছোটো মেয়েটাকে খাইয়ে তারপর রান্নাঘরে আসবো, একটুখানি মাছ ভাজবো। আর কিছু জামা কাপড় পরেছে ছোটো মেয়ের, সেটাও ধুয়ে দেবো, সেগুলি শুকালে আবার নিয়ে যেতে হবে ওর পেন্টিগুলা। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।